ফুটন্ত গরম পানিতে সিসিঙ্গা দিয়ে দেখুন কত মজার একটা রেসিপি হয়। বাংলাদেশের 90% মানুষেরই অজানা এই রেসিপিটি। একদম আনকমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এত বেশি আনকমন রেসিপি পছন্দ করেন, তাই আমি চেষ্টা করি আপনাদের সাথে একদম নিউ রেসিপি শেয়ার করার জন্য। সেজন্য কিন্তু আমাদের লাগবে সিসিঙ্গা। তো আমি এখানে সিসিঙ্গা নিয়েছি। প্রথমে সিসিঙ্গাগুলো এভাবে করে ছুলে নিতে হবে, তারপর আমি ধুয়ে নিয়ে এসেছি। এখন মাঝখান দিয়ে এভাবে করে কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে একটা চামচ দিয়ে মাঝখানের যে সাদা অংশগুলা ওগুলা কিন্তু উঠিয়ে ফেলে দিতে হবে। তারপরে ছুরি দিয়ে এগুলাকে আমি কেটে নিব, একদম লম্বা লম্বা করে চিকন করে কেটে নিব। তো আপনারা এটা দেখলে কিন্তু যে কেউ পারবেন, এখানে বলার কোনো কিছু নাই। যতটুকু সম্ভব হয় একটু চিকন চিকন করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। সেম প্রসেসে আমি সবগুলা কিন্তু কেটে নিয়েছি। কাটা হয়ে গেলে চলে আসলাম চুলায়। চুলায় আমি একটা কড়াইতে পরিমাণ মতো পানি দিয়েছি, সামান্য পরিমাণে লবণ দিয়েছি। যখন এরকম বলক উঠে যাবে, পানি গরম হয়ে যাবে, এই পর্যায়ে কিন্তু সিসিঙ্গাগুলা দিয়ে দিতে হবে। তো সিসিঙ্গাগুলা কিন্তু অনেকক্ষণ ধরে সিদ্ধ করে নেওয়া যাবে না, এটা হালকা একটু সিদ্ধ করে নিলেই হবে। এই ধরেন 2 থেকে 3 মিনিট, এর বেশি সিদ্ধ করা যাবে না, এতে করে কিন্তু এটা গলে যাবে। বেশি পরিমাণে সিদ্ধ করে নিলে আমরা যেটা বানাতে চাচ্ছি ওইটা কিন্তু পারফেক্ট হবে না। দেখেন পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এভাবে করে ঘুরিয়ে নিতে হবে একটা একটা করে। এখন যে তুটকাঠি থাকে ছোট ছোট, ওগুলা দিয়ে আমি এভাবে করে নিচ্ছি, যাতে করে এটা ছুটে না যায়, দেখতে যেন ভালো লাগে আর ভাজার সময় যেন আমাদের খুব বেশি সুবিধা হয়। তো সবগুলো আমি একইভাবে নিয়েছি। এখন লাগছে আমাদের একটা ডিম দিয়ে দিলাম, আর এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব। দিয়ে এটাকে একটু ভালোভাবে করে ফিটিয়ে নিতে হবে। তো আমি ভালোভাবে করে ফিটিয়ে নিয়েছি 2 মিনিটের মতো। এটা এক সাইডে রেখে দেব। এখন লাগছে আমাদের চালের গুঁড়া। আমি এখানে শুকনা চালের গুঁড়া নিয়েছি 2 টেবিল চামচের মতো। 2 টেবিল চামচের মতো বেসন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে ম্যাগি মশলা, চাট মশলা অথবা ম্যাগি মশলা, এই দুইটার একটা দিবেন, তাহলে খেতে অনেক বেশি মজা লাগবে, টেস্টি লাগবে। ঠিক আছে, এখন দিয়ে দিব এখানে সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়া। দেওয়া হয়ে গেলে এটাকে মিক্স করে নেব একটা চামচ দিয়ে। মিক্স হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি এই সিসিঙ্গাগুলা ডিমের উপরে দিয়ে এইভাবে করে নেড়ে চেড়ে নিয়ে নেব চামচ দিয়ে। এখন দিয়ে দিব এই যে আমাদের যে মিশ্রণটা মাখিয়ে রেখেছি এটার উপরে। তো এইভাবে করে একটু ঘুরিয়ে ঘাড়িয়ে নিতে হবে, তাহলে দেখবেন যে এটা খুব সুন্দরভাবে মাখিয়ে গেছে। সেম প্রসেসে আমি সবগুলা একইভাবে করে নিয়েছি। তো এইভাবে করে নিয়ে এখন চলে যাব আমরা চুলায় আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা যখন গরম হবে এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এইভাবে করে কিন্তু দিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু মাঝামাঝি রাখতে হবে, একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। এটা এত পরিমাণে মচমচে হবে, উপরে একদম মচমচে হবে, ভিতরটাও কিন্তু একদম খেলে শুধু খেতে ইচ্ছা করবে। এটা যদি না বানান আমি বলে বুঝাইতে পারবো না, বানালেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান। দেখেন এত বেশি মচমচে হয়েছে, এইটা খেলে শুধু খেতে ইচ্ছা করবে। অবশ্যই এভাবে একবার হলো